বকরির দল বাঘের খাঁচায় বন্দি করে নাই, উল্টা বকরিরা নিজেরাই বাঘের খাঁচায় বন্দি হয়ে গেছে। শরীর আর মগজ দুটোতেই দম আছে। ওর সাথে বসতে হইব। ডকিয়ার্ডে ডাকছে। আমাদেরকে ডাকার সাহস সে পায় কিভাবে? সাহসটা সে অলরেডি অর্জন করে ফেলেছে। এটাকে গর্জন করি, ওর অর্জনটাকে বিসর্জন করা যাবে না। বসতে তো হবেই। যাও, তার সাথে দেখা কর। আমি কোন রকম উচ্চবাচ্চা চাই না। যত ক্ষিপ্ত হবে তত মানুষ জন্মে, আর ততই দিয়ান বাড়ির মান সম্মান ক্ষুণ্ণ হবে। যা করবে কৌশলে করবে। বয়, তুমি রাস্তার ছেলে, তাই রাস্তায় বসতে পারো, কিন্তু আমরা না। বোকা, মুরগি মারি নাই, লক্ষ্মীনগরের তিনটা ক্ষমতাধর মাথা আলগা করছি। কিছুটা ইজ্জত কর। ইজ্জত তো দূরের কথা। ওই বেটা, তুই কি ভাবছস এখান থেকে ফিরা যাইতে পারবি? হাওয়ার উপরে আসি নাই তো, আমার টেইলারটা দেখাই ব্যাকআপটা বুঝে নেওয়া উচিত আছে। ঠিক আছে, বসেই কথা বলি। বয় সবাই। রাস্তায় নাই মা, রাস্তায় বসে গেলি দেখতে খুব ভাল লাগতেছে। আরে অভ্যাস কর নিচে বসার। মনে কর গদি নাই, তলা ফাঁকা। কি চাও তুমি? লক্ষ্মীনগর আর তার রাজত্ব। দেয়ানবাড়ি যুগ যুগ ধরে লক্ষ্মীনগরের রাজত্ব করছে পরম্পরার ভিত্তিতে। তাও রাজা এবং তন্ত্রের সমন্বয়। ছোটবেলায় আম্মায় রাজা, রাজকুমার আর রাজকুমারীর গল্প শোনাইতো। জানেন, সেইখানে বারবার 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 বাধা হয়ে আসতো রাক্ষস, খক্ষস আর পিশাচ। বাস্তবে যে রাক্ষস, খক্ষস আর পিশাচ করে এত তাড়াতাড়ি দেখতে পারবো ভাবতেও পারি না। ভুলে যাবে না, আমি রানিং পার্টির নির্বাচিত প্রতিনিধি। রানিং পার্টির প্রতিনিধি হন আর স্লিপিং পার্টির প্রতিনিধি হন, আমি ওইসব নিয়ে চিন্তা করি না। মিয়া পাগল নাকি? হ্যাঁ, এই এলাকায় এত নাম ডাক, এত ইজ্জত, এত ক্ষমতা এমনি এমনি পড়ছে? হ্যাঁ, অঙ্ক ছাড়াই। অঙ্করে চালের ওজন বাড়ে, মান বাড়ে না। সে আইসে আবার রাজত্ব নিতে। মৃদা, শান্তি শান্তি। নিজেদের মধ্যে ঝগড়া করে জাতিকে জানানোর কোনো প্রয়োজন নেই। এতে সুযোগ নেবে প্রশাসন। তার চেয়ে ভালো নিজেরাই নিজেদের হিসাব নিকাশ ঠিকঠাক করি।
তুমি আমার হয়ে কাজ করো, ব্যাকআপ আমরা দেব। আমি গোলাম হইতে আসি নাই, মালিক হইতে আসছি। মালিক! বাতাস অনেক তেজ, এই তেজটা আমাকে কমাতে হবে। ভাল লাগে। ভাল লাগে, খুব ভাল লাগে। বউ নাকি? প্রেমিকা? তো ভাল লাগে তাতেই। খবরদার, আরেকবার গায়ে দিবি না কিন্তু। একদম খবর আছে কইলাম। তুই আমারে চিনস? দুঃখিত স্যার, আপনারা ঠিক চিনতে পারলাম না। আপনার পরিচয়? হ্যাঁ, হারামজাদি, আমি সাদ্দাম, কমিশনারের কাছের লোক। তো আপনার কমিশনার সাহেব কি বলছে যে বাসে ওইটা মাইয়া গো গায়ে হাত দিতে? কি তোর এই কৈফত দিতে হবে আবার? এই খবরদার, মারবি না কিন্তু। মাইয়া মানুষ দেখতে খালি গায়ে হাত দিতে মন চায় না? হারামজাদা, তোর মারতে না স্মার্ট মুত্তা। দুষ্টামি কর সব জায়গায়। তোরে কিন্তু আমি দেখে নেবো। ভালো যাচ্ছে না কিন্তু। তোর নেতাগিরি ভাইগিরি কিন্তু আমি চিপাইলো, বলে দেবো করে দিলাম। সাহস থাকলে সবাই ভাই, আমি নিজের রূপালী ভাই, আমার সবাই রূপালী ভাই নাকি? क्या मेजाज मजूज खराब करा? ऐसा से मानिए रूपाली भाई। गुलाब रूपाली, रूपाली गुलाब, गुलाब रूपाली, रूपाली गुलाब, नाम रेडी मिले मिले। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোত্থেকে কে ভেসে এসে লক্ষ্মীনগরের মাটি কাঁপিয়ে দিল, বিষয়টা চিন্তা। বিষয়টা আমি সিরিয়াসলি নেইনি বড় ভাই, কিন্তু এখন থেকে বিষয়টা সিরিয়াসলি নেব। মুক্তারের বয়সী একটা ছেলের সাথে কাদামাটিতে বসলো, আর নতুন করে কি দেখবে? 2 কদম পেছালে 4 কদম ছাপ দেওয়া যায়। 2 কদম পিছিয়ে 4 কদম ছাপ দিলে লাভের মাথায় কিন্তু 2 কদমই থাকে, সাথে পিছনের জন্য নষ্ট হয় ব্যক্তিত্ব। শুধু গোলাপ নামের জন্য এই অবস্থা। বড় ভাই, ব্যক্তিত্বের ময়লা ধুয়ে ফেলার ব্যবস্থা করতেছি।
রাজনীতির মাঠে আসলে ময়লার কোনো স্থান নাই। আর আসল কথা হইতেছে যে মানুষ এগুলো মনেও রাখে না। পার্টির সম্মান সবার ঊর্ধ্বে। নামে নামে যেমন জমে টানে, আবার নামের জমে জমরেও টানে। কিন্তু আমাদের তো এখন তারও সুস্থ থাকতে দিবে না। আপনি নিশ্চিন্তে থাকেন বড় ভাই, পার্টির সম্মান অম্লান থাকবে। আপনি শুধু আশীর্বাদ করবেন। শোনো, তারু শ্যাওলা পানিতে ভাসিয়ে দিতে হয়। ঘাটে জমলে সমস্যা, ঘাট তখন অঘাট হয়ে যায়। আপনি কোনো চিন্তা করবেন না বড় ভাই, লোহা লোহাকে কাটে, বেঈমান বেঈমানকে চেনে। আর জানোয়ার মারতে হয় হিংস্র জানোয়ার দিয়ে, আমি সেটাই করব। আপনি শুধু দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারও ঠিকানা না, জমের। রূপালী নামটা একটা জমের নাম। রূপালী? কোন রূপালী? ওই যে ওই রূপালী। কাঁচামরিচ আর আদা লাগবো কিন্তু। বিল কত মা? বিল কত হয়েছে? এই কত হয়েছে? 15 টাকা। 15 টাকা। 15 টাকা দেন। পান সুপারি ডালেই আম্মা আলু কয় কেজি? 10 কেজি। কি কয়? সেদিন নালাম 5 কেজি। সব কিছুতেই তো আলু লাগে। জিনিস আনলেই দেই নাই নাই। আয় বাকের। এই 2 দিন আগেও না বাজার করলাম। কই যায় বাজার? প্রত্যেকদিন শুনে এটা নেই ওইটা নেই ওইটা নেই এটা নাই। ঘটনা তো কিছুই বুঝি না। শোন, তুই আমারে নিয়ে বাজার যা। ধর, দেরি করিস না। আমারে নামাই দিয়া লাল মিয়ার খামার থেকে 5 কেজি দুধ নিয়ে আসিস। এই পাবলিকে দিয়া দুধের চাই বেশি পছন্দ করে। আমি দেখতাছি। একটা আদা দেওয়া রং চাও কিন্তু শরীরের জন্য খুব উপকারী। রং চাও আছে, জান যায় বসেন। এই মতিন ভাই, একটা আদা দিয়ে রং চা দেন। আমার অবশ্য দুধ চাই পছন্দ, চিনি ছাড়া। মতিন ভাই, রং চা না একটা দুধ চা দেন, চিনি ছাড়া। জান বসেন। এই দুটো চা দিতে ক। স্যার আর কিছু লাগবো? পালের চা বানাইছস, যা। বাচ্চারা কই গেছিস এখন তোরা? হ্যাঁ, রূপালী? আমি রূপালী? সবাই আমার রূপালী ভাই ডাকে। রূপালী ভাইয়ের দোকানে কোনো রকম মাস্তানি চলবো না। মাদার এখন ভাগসকে। হ্যাঁ, সামনে আয়। আয় মতিন ভাই, আমার মতো দাঁড়িয়ে না থেকে এগুলো পরিষ্কার করেন। দিল শালার মন মেজাজ সব খারাপ করে। আয়, তোর কি হয়েছে? তুই দাঁড়া রয়েছে যেভাবে, চা খাবেই না যাবি? রূপালী ভাই, নামটার মধ্যে কিন্তু একটা নেতা নেতা ভাব আছে। তোর ভাবসাব দেখে কি মনে হয় জানোস? তুই বিপ্লবী, তোর মধ্যে বিপ্লব বসাচ্ছ। আবার আটকা মনে হয় না? তুই ভাত ব্যবসায়ী। আই, তোর বিপ্লবের সাথে তাদের সম্পর্ক কি? সম্পর্ক আছে তো। বিপ্লবী তার মনের শক্তির সাথে কথা কয়, নিজের চিন্তা ভাবনায় ময়ূরাও আমার হয়। আর ভাতের হোটেলের মালিক, চাওয়া পাওয়া খুব সীমিত। মানুষ ভাত খাবে সেইটাই তার আনন্দ। এতে কইরা যে পয়সা পাবে তা দিয়া মা বেটি খায়া বইরা আরামসে থাকবে। এমন মানুষ দিয়ে আর যাই হোক, বিপ্লব হয় না।
আর এই বিপ্লবের মন থাকতে হইব আলাদিনের দৈত্যের মতো সব সময় খারাপ। তার ভাত ঘুমের প্রয়োজন নাই, তার শুধু একটাই প্রয়োজন, চারপাশের মানুষের সুখে অসুখে সবসময় পাশে থাকা। আর শুধু পাশে থাকাই একমাত্র কাজ না, নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে সবাইরে চমকাই দেয়া। আরে এই তুই এত কথা কইতাছিস কে কত? হ্যাঁ তুই কি শিক্ষক? না, বিপ্লব। তোর নাম? না। তোর নাম কি? গোলাপ। হ্যাঁ, ফুলের নামে নাম। ফুল তো বিপ্লবের কথা কয় না? হ্যাঁ, ফুল হইল পবিত্রতা, আনুগত্য, ধৈর্য, কোমলতা। গোলাপ নামের ফুলটা কিন্তু প্রেমের প্রতীক, সাথে রূপালী চাঁদ। এই যে এক লাইন বেশি বুঝলো, একটু চান্স পাইলেই কত কিছু যে কয়। প্রথমে জ্ঞান গুণ দিয়া পরে প্রেম প্রেমের দিকে আগায়। আচ্ছা তোরা পোলারা এমন কেন কত? চা খাইলে খা, নাইলে বিদায় হয় যা। মতিন ভাই, তুমি এই দোকানে দিয়ে খেয়াল রাখো, আমি যে সামনে ব্যাংকের থেকে আইতেছি। এই তোর দান্দাটা কি রে? ধান্দা তো অবশ্যই আছে, একটা নেতা দরকার। দিবি একটা নেতা? কি কয় ভাই বলে, মাথা নষ্ট নাকি? আরে সত্যি কইতেছি, দিবি একটা নেতা? ওই যে দেখলি না নেতা ছিল, পালায় গেছে। একটা খুব ভালো নেতা দরকার রে। ভালো মানুষ, প্রতিবাদী। এত নেতা থাকতে তুই আমার পিছে লাগছিস কেন? হ্যাঁ, আমি কাম করি, ভাত খাই। শোন, প্রতিবাদ করলেই নেতা হওয়া যায় না। জাফর ঠিক তাই, নেতা কখনো বানানো যায় না, নেতা জন্মায়। যে নেতা সে জন্ম থেকেই নেতা। দান্দাবাজরা যখন নেতা হয় সেখানে আসল নেতা পাওয়া খুব কঠিন রে, বুঝছস? সত্যি কইতেছি রে, তরে নেতা হিসাবে দেখতে চাই। তোর মধ্যে বিপ্লব আছে, তুই ইলেকশন করলে শিওর পাস। এত নাম্বার কো? কিসের? তোর ভোটার আইডি নাম্বার কো? আমার তো ভোটার আইডি কার্ড নাই। আরে তোর নিজেরই তো ভোট নাই রে, তুই আবার আমার আইসিস নেতা বানাইতে? হ্যাঁ, ফাউল পোলা পাইন স্যার। এই অটো, ভালোবাসা খুব নরম, তারে আদর করতে হয়। কিন্তু কিছু মানুষ আছে যারা এই ভালোবাসাটারে তুচ্ছ মনে করে, যত্ন করবার পারে না, সম্মান দিতে জানে না, ভালোবাসাটারে ভোগ করতে চায়। আপনার মাইয়াও সেদিন ভোগেরই শিকার হয়েছিল। জোর কইরা অনিচ্ছা সত্ত্বেও ভোগ বিলাসিতারে কি কয় জানেন? রেপ কয়, রেপ। আপনার মাইয়াও সেদিন রেপ হয়েছিল, আর যে রেপ করছে নবী, ওরে আমি মাইরা ফেলাইছি। যে নবী, নিধার ভাই, তারুল্য। আপনি কাল থানায় যাবেন। না বাবা না, আমি পারবো না, ওরা খুব ভয়ানক লোক। আমার যে মেয়েটা আছে আমি ওরে নিয়ে বাইসে দেখতে চাই, আমারে মাফ করেন। আসসালামু আলাইকুম।